কখনো তুমি আমাকে একা কোথাও কখনো পাঠাওনি। আমি তো নিজের ব্যাপারে সম্পূর্ণ জানি, তবে কেন আমার সাথে এমন ঘটনা ঘটলো? এটা কি অলৌকিকভাবে আমার পেটের ভেতরে চলে আসলো? এই কথার উত্তরে তখন আনিকার মা বললেন, না মা, এটা অলৌকিকের বিষয় নয়। তুমি একটু মনে করে দেখো, তোমার সাথে কেউ কি কখনো নোংরা আচরণ করেছে কিনা? আনিকা বারবার একই উত্তর দিচ্ছিল। সে বারবার বলছিল, আমি কখনোই কোনো পুরুষের কাছে যাইনি এবং কোনো পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। ডক্টর আবার বললেন, ভয় নেই তোমার, তুমি যা সত্য তাই বলতে পারো, কোনো সমস্যা নেই, আমরা সেটা ম্যানেজ করব। কিন্তু আনিকা তার কথায় বারবার বলে যাচ্ছিল। সে বলছিল, আমি কখনোই এই ধরনের কোনো কাজ করিনি এবং এই ধরনের কোনো কাজ আমি কখনোই করব না। আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয়নি। এই কথাগুলো শুনে আনিকার আম্মু এবং সেই ম্যাডাম অনেক অবাক হচ্ছিল। একটা মেয়ে কিভাবে অলৌকিকভাবে প্রেগনেন্ট হতে পারে, এটা তাদের মাথায় একদম কাজ করছিল না। তারা বারবার অবাক হয়ে যাচ্ছিল আনিকার কথা শুনে। তারপর ডক্টরকে আনিকার আম্মু জিজ্ঞাসা করলেন, ম্যাডাম, এখন আমি কি করতে পারি? আপনি আমাকে একটা সুন্দর পরামর্শ দিন, আমি যাতে করে আমার সম্মানকে রক্ষা করতে পারি এবং আমার সংসারকে বাঁচাতে পারি। সেই বুদ্ধি এবং পরামর্শ দিয়ে আপনি আমাকে সাহায্য করুন। ডক্টর তখন উত্তরে বললেন, আপনার মেয়ের সন্তান প্রসব করার সময় চলে এসেছে। হয়তো আর 2 মাস সময় লাগতে পারে। আপনি 2 মাস আপনার মেয়েকে তার বাবার চোখের আড়ালে রাখুন এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি সমস্ত কিছু ব্যবস্থা করে নিব। নিঃসন্তান অনেক মানুষ আছে যারা আমার কাছে এসে বাচ্চা চায়। আমি আনিকার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানটি তাদেরকে দিয়ে দিব, কিন্তু এতদিন আপনার মেয়েকে আপনার কাছে হেফাজতে রাখতে হবে। তাকে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে এবং তার যথাযথ যত্নের প্রয়োজন। সে অল্প বয়সী একটা মেয়ে, তার শরীরে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা তার